বন্ধুরা, কিছুদিন আগে উড়িষ্যার বালাসর ডিস্ট্রিক্টের বাহানাগা বাজার স্টেশনের কাছে একটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়, যার ফলে প্রায় 270 জনেরও বেশি মানুষ প্রাণ হারায় এবং 1100-রও বেশি মানুষ আহত হয়, যেটা 1995 সালে ফিরোজাবাদে ঘটা ট্রেন দুর্ঘটনার পরে ভারতের সবথেকে বড় এবং 2004 সালে শ্রীলঙ্কায় সুনামিতে ট্রেন বিধ্বস্ত হওয়ার পরে পৃথিবীর সবথেকে বড় ট্রেন দুর্ঘটনা এটা। কিন্তু কিভাবে হলো এত বড় ট্রেন দুর্ঘটনা? এর পিছনে ঠিক কিসের ভুল ছিল? তাই বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে একটু জানার চেষ্টা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন। গত 2রা জুন ভারতীয় টাইমে প্রায় সন্ধ্যা 7টা নাগাদ করমণ্ডল এক্সপ্রেসটি উড়িষ্যার বাহানাগা বাজার স্টেশনটির উপর দিয়ে আপ মেন লাইনে পশ্চিমবঙ্গের শালিমার স্টেশন থেকে তামিলনাড়ুর চেন্নাইতে যাচ্ছিল। সেই প্রায় একই সময়ে বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসটি তার পার্শ্ববর্তী ডাউন লাইনে, মানে তার বিপরীত দিকে কর্ণাটকের বেঙ্গালুরু স্টেশন থেকে পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশনে আসছিল। উভয় ট্রেন দুটিই ওই বাহানাগা বাজার স্টেশনটিতে থামার অনুমতি ছিল না। অ্যাকচুয়ালি এক্সপ্রেস ট্রেনগুলো সব স্টেশনে থামে না, সব স্টেশনে থামে লোকাল ট্রেন। এক্সপ্রেস ট্রেনগুলি কিছু বিশেষ বিশেষ স্টেশনে থামে। সেই রকম বাহানাগা বাজার স্টেশনটিতে এই দুটি ট্রেনের কোনোটারই থামার অনুমতি ছিল না। তাই তারা যে যার লাইন ধরে ফুল স্পিডে, মানে তখন ট্রেনের গতিবেগ ছিল প্রায় 128 কিলোমিটার প্রতি ঘন্টা, এরকম স্পিডে ট্রেন দুটি একে অপরের ক্রস করছিল। এমন সময় করমণ্ডল এক্সপ্রেসটি মেন লাইনে না গিয়ে মেন লাইনের পাশে থাকা একটা লুপ লাইনে ঢুকে যায়, যেখানে আগে থেকে একটা পণ্যবাহী ট্রেন দাঁড়িয়েছিল। তাই সেই প্রচণ্ড গতিতে সেই পণ্যবাহী ট্রেনটার পিছনে গিয়ে ধাক্কা মারে, যার ফলে করমণ্ডল এক্সপ্রেসটির 22টি বগির মধ্যে 21টি বগি লাইনচ্যুত হয়ে যায়। সেই মুহূর্তে বেঙ্গালুরু হাওড়া এক্সপ্রেসটি, মানে যেটা হাওড়ার দিকে আসছিল, সেই ট্রেনটি তখনও সেই দুর্ঘটনার স্থান থেকে বা করমণ্ডল এক্সপ্রেসকে সম্পূর্ণ অতিক্রম করেনি। তাই এই দুর্ঘটনাগ্রস্ত হওয়া করমণ্ডল এক্সপ্রেসের 3টে বগি লাইনচ্যুত হয়ে ডাউন লাইনে থাকা সেই হাওড়াগামী ট্রেনটার পিছনের 2টো বগিতে গিয়ে লাগে। এইভাবে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা সবথেকে বেশি এই 5টা বগির মধ্যে হয়েছে। করমণ্ডল এক্সপ্রেসের যে 3টে বগি বেঙ্গালুরু হাওড়া এক্সপ্রেসের যে পিছনে 2টো বগিতে মেরেছে, এই 5টা বগি। দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যে ওই বেঙ্গালুরু হাওড়া এক্সপ্রেসের ওই পিছনের 2টো বগি খুলে দিয়ে আবার ট্রেনটা হাওড়ার দিকে পাড়ি দিয়েছে। এবারে আসুন ব্যাপারটা আরও একটু ভালোভাবে বুঝি যে আসলে তখন হয়েছিলটা কি। ট্রেনের যাওয়া এবং আসার জন্য মেন 2টো লাইন হয়, অনেকটা ডবল লেনের রাস্তার মতো। ডবল লেনের রাস্তাতে যেমন একটা আসা এবং যাওয়ার জন্য 2টো রাস্তা থাকে এবং মাঝখানে ডিভাইডার দিয়ে 2টো রাস্তাকে আলাদা করা থাকে, সেই রকম ট্রেনের 2টো মেন লাইন হয়, একটা যাওয়া এবং একটা আসার জন্য, এবং তার মাঝখানে নিরাপদ কিছুটা গ্যাপ থাকে। এগুলোকে যথাক্রমে আপ এবং ডাউন লাইন বলা হয়। কিছু কিছু জায়গায় কি হয়, এই মেন লাইনের পাশে একটা করে লুপ লাইন করা হয়। লুপ লাইন মানে আর কিছুই নয়, লুপ লাইন মানে আপনি বলতে পারেন যে ট্রেনের পার্কিং। লুপ লাইনটা মেন লাইন থেকে কিছুটা বেরিয়ে যায়, তারপরে কিছু দূর যাওয়ার পরে আবার মেন লাইনের সাথে যুক্ত হয়ে যায়। যে লাইনটার দূরত্বটা এমন হয় যাতে একটা বা 2টো ট্রেন দাঁড়িয়ে থাকতে পারে। এই লুপ লাইনটা তখনই কাজে লাগে, ধরুন পিছন দিয়ে কোনো একটা দ্রুতগামী ট্রেন আসছে, যেটাকে আগে রাস্তা দিতে হবে। তখন সেই আগের ট্রেনটা কিছুক্ষণের জন্য লুপ লাইনে চলে যাবে, তারপরে পরের ট্রেনটা মেন লাইন ধরে সামনে বেরিয়ে গেলে সে আবার মেন লাইনে চলে এসে চলতে থাকবে। আর এই লাইন পরিবর্তন করার কাজটা ট্রেনের চালক নিজে করতে পারে না। আসলে ট্রেনে কোনো হ্যান্ডেলই থাকে না। যেমন বাইকে দিক পরিবর্তন করার জন্য হ্যান্ডেল থাকে, 4 চাকায় স্টিয়ারিং থাকে, ট্রেনে এরকম কিছু থাকে না। ট্রেনের চাকা যেখানে লাইন পায় সেই লাইন ধরে ধরে চলতে থাকে। তাই এই লাইন পরিবর্তন করার কাজটা লাইনে করা হয়। যে জায়গায় এই লাইন পরিবর্তন হয় সেই জায়গাকে বলা হয় পয়েন্ট, আর এই লাইন পরিবর্তন করাকে বলা হয় পয়েন্ট সুইচ। আগে এই কাজটা ম্যানুয়ালি হাত দিয়ে করা হতো, মানে লম্বা লম্বা লিভার লাগানো থাকতো, যেগুলোকে হাত দিয়ে সরিয়ে ট্রেন যে লাইনে যাবে সেই লাইনের সাথে সেট করা হতো। কিন্তু বর্তমানে এই কাজটা মোটরের দ্বারাই করা হয়, যেটাকে পয়েন্ট মেশিন বলা হয়। আর এই কাজটা যেখানে পয়েন্ট রয়েছে তার নিকটবর্তী স্টেশনের স্টেশন মাস্টার তার অফিস রুমে বসে বসেই করতে পারে। ট্রেনের চালকের কিছু করতে হয় না। ট্রেনের চালক সিগন্যাল দেখে থেকে শুধু ট্রেনের গতি নিয়ন্ত্রণ করে। সিগন্যাল 3 ধরনের হয়, সবুজ, লাল এবং হলুদ। ট্রেনের চালক সবুজ সিগন্যাল দেখা মানে ট্রেনটাকে ফুল স্পিডে চালাবে, হলুদ সিগন্যাল দেখা মানে ট্রেনটাকে স্লো করবে, এবং লাল সিগন্যাল দেখা মানে ট্রেনটাকে থামিয়ে দেবে। নিচে লাইনে কোন লাইন কার সাথে জোড়া আছে না আছে সেই হেডেক চালকের নিতে হয় না। এই পয়েন্টগুলোতে লাইন চেঞ্জটা ঠিক কীভাবে হয় সেটা আরও ভালোভাবে জানতে হলে আপনি আমার এই ভিডিওটি দেখতে পারেন। তো যাই হোক, সেদিন হয়েছিল কি, ওই বাহানাগা বাজার স্টেশনের উপর দিয়ে যে লাইন দিয়ে করমণ্ডল এক্সপ্রেসটি যাচ্ছিল সেই লাইন থেকে একটা লুপ লাইন চলে গিয়েছিল, আর সেই লুপ লাইনে কিছুক্ষণ আগে একটা পণ্যবাহী ট্রেন ঢুকে দাঁড়িয়েছিল। তখনও পর্যন্ত ওই পয়েন্টটা ওই লুপ লাইনের সাথেই সেট ছিল, মেন লাইনে সুইচ করা হয়নি। কিন্তু মেন লাইনে সবুজ সিগন্যাল ছিল,
তাই করমণ্ডল এক্সপ্রেসের চালক ওই সবুজ সিগন্যাল দেখে ট্রেন ফুল স্পিডে চালাতে থাকে। আর ওই পয়েন্টের ওখানে যেহেতু লাইনটা লুপ লাইনের সাথে সেট ছিল, তাই ট্রেনটা মেন লাইনে না গিয়ে ফুল স্পিডে ওই লুপ লাইনে ঢুকে যায়, যার ফলে লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের পিছনে গিয়ে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার ফলে তার 22টা বগির মধ্যে 21টা বগি লাইনচ্যুত হয়ে যায় এবং তার মধ্যে 3টে বগি পাশে ডাউনে যাওয়া বেঙ্গালুরু হাওড়া এক্সপ্রেসের পিছনের 2টো বগিতে গিয়ে লাগে। এইভাবে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে ভুলটা তাহলে কার ছিল? ট্রেন চালকের তো কোনো মতেই ভুল ছিল না। অ্যাক্সিডেন্টের পরে করমণ্ডলের চালক কিছুক্ষণ জীবিত ছিল, সে শুধু একটাই কথা বলেছে যে সিগন্যাল গ্রিন ছিল। তাছাড়াও প্লেনে যেমন ব্ল্যাক বক্স থাকে, যেটার ভিতরে সব কিছু রেকর্ড হয়, যে কখন কি হয়েছিল, প্লেনের ভিতরে কি টেকনিক্যাল ফল্ট হয়েছিল ইত্যাদি রেকর্ড হয়, যার ফলে প্লেন ক্র্যাশ হলে সেই ব্ল্যাক বক্স থেকে ডেটা বের করে প্লেন ক্র্যাশ হওয়ার আসল কারণটা জানা যায়। ঠিক সেই রকমই প্লেনের মতো ট্রেনেও ডেটা লগার থাকে, যেটাতে ট্রেনের এবং ট্রেন চালকের সব কিছু অ্যাক্টিভিটি রেকর্ড হয়। সেই ডেটা লগার থেকেও জানা যায় যে মেন লাইনের সিগন্যাল তখন গ্রিনই ছিল, তার মানে কোনোভাবেই এখানে চালকের দোষ নয়। এখন হয়তো আপনার মনে হবে যে এইগুলোর সব কন্ট্রোল যদি কাছাকাছি স্টেশনের স্টেশন মাস্টারের হাতে থাকে, তাহলে ভুলটা নিশ্চয়ই সেই করেছে। কিন্তু না, এটাও নয়। কারণ বর্তমানে ভারতের বেশিরভাগ স্টেশনে একটা উন্নত মানের টেকনোলজি ব্যবহার করা হয়, যেটাকে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম বা ছোট শব্দে ইআই বলা হয়। এই সিস্টেমটি রেল লাইন এবং সিগন্যালের একটা কম্বাইন্ড নিরাপত্তা ব্যবস্থা। এটা খুব কম ভোল্টেজের কারেন্ট দিয়ে রেল লাইনের সাথে যুক্ত থাকে। আর এটার মেন কাজ হলো, একই লাইনে যদি একটা ট্রেন দাঁড়িয়ে থাকে এবং তার কাছাকাছি অন্য কোনো ট্রেন চলে আসে, তাহলে এটা অটোমেটিক্যালি রেড সিগন্যাল দিয়ে দেবে। বা কোনো ট্রেনকে যে লাইনে যাওয়ার কথা সেই লাইনে যদি পয়েন্টটা সুইচ হয়ে না থাকে, তাহলেও রেড সিগন্যাল দিয়ে দেবে। আবার এটা মানুষের দ্বারা ম্যানুয়ালি অপারেট করা যায়, কিন্তু স্টেশন মাস্টার যদি কখনো ভুল করে ভুল কমান্ড দিয়ে ফেলে, তাহলেও সব সিগন্যাল রেড হয়ে যাবে। আবার যদি এই সিস্টেমের মধ্যে কোনো কারণে যদি কোনো যান্ত্রিক ত্রুটি হয়, তাহলেও অটোমেটিক সব সিগন্যাল রেড হয়ে যাবে। তাই এই সিস্টেমকে 100% ভুল প্রুফ বলা হয়, মানে যার কোনো ভুল হতেই পারে না। বাহানাগা বাজার স্টেশনটিতে এই টেকনোলজি উপলব্ধ ছিল, তাই হিসেব মতো পয়েন্ট যখন লুপ লাইনের সঙ্গে যুক্ত ছিল, তখন এই টেকনোলজি অনুযায়ী মেন লাইনের সিগন্যাল রেড হওয়া উচিত ছিল। স্টেশন মাস্টার চাইলেও মেন লাইনের সিগন্যাল গ্রিন করতে পারবে না। আর আগেই বললাম যে এই সফটওয়্যারে যদি কোনো ত্রুটিও আসে, তাহলেও সব সিগন্যাল রেড হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এমনটা হয়নি। তাহলে কি করে এত বড় ভুলটা হলো? তাই বিশেষজ্ঞরা মনে করছে যে এর পিছনে কারোর ষড়যন্ত্র থাকতে পারে, মানে কেউ ইচ্ছা করে ওই সিস্টেমের সাথে কাটাছেড়া করে সিস্টেমটাকে বদলে দিতে পারে। এই আশঙ্কা থাকার জন্য সরকার এই দুর্ঘটনার ইনভেস্টিগেশন করার জন্য সিবিআইয়ের টিমও লাগিয়ে দিয়েছে, কারণ সিবিআইয়ের কাজ ক্রিমিনাল ধরা। যদিও এখনও এটা স্পষ্টভাবে বলা যাচ্ছে না এর পিছনে সত্যিই কারোর ষড়যন্ত্র আছে নাকি এটা একটা টেকনিক্যাল ফল্ট, তাই এই বিষয়ে আমার কোনো মতামত নেই। ইনভেস্টিগেশন চলছে, খুব তাড়াতাড়ি হয়তো এর পিছনের আসল কারণটা হয়তো জানা যাবে। যারই ভুল থাকুক না কেন, এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছে এবং তাদের পরিবারের কষ্টটা হয়তো আমরা অনুভব করতে পারবো না। তাই এই ভয়ঙ্কর দুর্ঘটনায় আমরা সবাই শোকাহত। আমরা সরকারের কাছে অনুরোধ করব যে ট্রেনের সিকিউরিটি সিস্টেম যেন আরও বাড়ানো হয়, যার ফলে এমন দুর্ঘটনা যেন আর না হয়।